এটা কি আনন্দ ফুর্তির বিয়ে যে বাসর সাজাতেই হবে? এই বিয়ের নাম নীতি না নীতি 2 লাখ টাকা ঝরে গেল আমার। উনি আবার বাসর সাজানোর জন্য খরচ করতেছে। ফোন দে, সামনে ফোন দিয়ে বল বাসর বাসর কিচ্ছু লাগবে না, ফিরে আসতি ক। জি মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তুমি কিডা ভাই? আমি বাদল খন্দকার, ইয়াকুব খন্দকারের সওয়াল। ও ইয়াকুব কাকার সওয়াল তুমি। ভালো ভালো, কাকা খুব ভালো মানুষ। তোমার বাড়িতে কিসের জন্য আইছো ভাই? সালেমার সাথে দেখা করতে আসছি। ওর বাড়ি গিয়েছিলাম, আর আম্মা বললো ও নাকি আপনার কাছে, আপনি আর একটু ডেকে দেন। ডাইকে তো দেওয়া যেত, কিন্তু হচ্ছে কি আজকেও কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আরে পারবে পারবে, আমার কথা বলেন যে বাদল মেয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। তো আপনি যে ওদের বাড়ি গেছেন, গিয়ে কি শুনেছেন? এইটুকুই যে ও আমার বাড়িতে আসেন, আরো বেশি কিছু শুনেছেন? না, শুনেছি যে আজ নাকি আপনার সাথে ওর বিয়ে। খালি কারণ আপনার বিবেচনা কি বলে? আজকে কি ও বাইরের কারোর সঙ্গে কথা কইতে পারে? আমি তো ওর কাছে মোটেও বাইরের লোক না। তাই? হ্যাঁ, আপনি শুধু বলেন যে বাদল আসছে। এ মুন্না, দিন এদিকে আয় দিনই। জি ভাই বলেন। খন্দকারের সওয়াল রে, ওই বাড়ির গেট পর্যন্ত একটু সম্মানের সহিত আগুয়ে দিয়ে আসবি। আর বেশি ঝামেলা যদি করে তাহলে সম্মানটার হাত দরকার নেই। যা। এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না ভাই। মাত্র 2 লাখ টাকার বিনিময়ে একটা মেয়েকে জোর করে বিয়ে করতে পারেন না। আমি আপনাকে 2 লাখ টাকা ফেরত দেই, আপনি ওরা আমার কাছে তুলে দেন। বাড়িতে 2 লাখ টাকা রেডি রাখেন, কিরানোর হলেই আমি খবর দেবো না। আউট কর, সসম্মানে আউট কর। এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা কিন্তু ভালো হচ্ছে না, বলে দিলাম ভালো হচ্ছে না কিন্তু।